আমি যে মানুষগুলোর সাথে পড়াশোনা করছি সবার বিয়ে হয়ে গেছে, সবার সন্তান সন্ততি আছে, সবাই ক্লাস 5-6 পাস করে ইট ভাটায় চলে গেছে, গার্মেন্টসে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। বাবা মায়ের কাছে আর্টিফিক সাকসেস ওইটা মনে হয়েছে। আমি শিক্ষক পরিবারের সন্তান, এখানে স্যার আছেন, এখানে অভিভাবকরা যারা আছেন বা আপনাদের পরিবারের আপনাদের গার্ডিয়ানরা এখন যারা আছেন, তারা চিন্তা করছেন না আমি 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়া দাওয়া করি, কিন্তু আমার সন্তান কেন অস্ত্র বানায়? এই সন্তানটা কি অস্ত্র? এই সন্তান আমার অধিকার আদায় করে। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনাকে যে জ্ঞান দিবে খুব সিম্পল। আপনি স্কুলে যে পড়াশোনাগুলো করতেছেন, 10 পর্যন্ত যেগুলো করতেছেন, এগুলো কাজে রাখতেছে আপনার ইন্টারনেট একটু বড় পরিসরে। অ্যাডমিশন যখন দিবেন, আপনারা যেহেতু ম্যাক্সিমাম আছেন আলিম, এই জন্য আমি বলতেছি, অ্যাডমিশন যখন দিবেন তখন 6 থেকে আলিম পর্যন্ত বা 5 বা আমি বললাম শিশু থেকে আলিম পর্যন্ত যা পড়াশোনা করছেন ছোটখাটো পরিসরে সব একসাথে কাজে লাগবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন দিলেন, তারপরে গিয়ে আপনার প্রিভিয়াস যত সার্টিফিকেট, যত অ্যাচিভমেন্ট আছে কোনো কাজে লাগবে না। কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না ফাইলে কি পাইছিলা, এইটা কি পাইছিলা, এরে কি পাইছিলা, এইটারে কি পাইছিলা। ভার্সিটিতে চান্স পাইছে, ভার্সিটিতে চান্স পাওয়ার পরে আপনাকে যেমন আর কেউ আলিমের কথা বা ইন্টারের কথা জিজ্ঞাসা করবে না। আপনার ইউনিভার্সিটি লাইফ শেষ, তখন সবাই কেউ আর জিজ্ঞাসা করবে না যে ইন্টারে কি পাইছিলা, বলবে কেউ আর বলবে না যে ইউনিভার্সিটিতে পজিশন কত, বলবে সিজি কত, জিপিএ আপনাদের এখন পর্যন্ত আপনাদের সিজি এর মাপে আসেন নাই, এটা কত। তারপরে ইউনিভার্সিটি লাইফ শেষ করবেন, শেষ করার পরে এবার আপনি যখন একটা জব পাবেন তখন আর আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না সিজি কত, বলবে স্যালারি কত। লাইফের সার্কেল স্যালারি কত, স্যালারি ঠিক আছে। এবার আমাদের বোনেরা আছে, আমাদের ভাইরা আছে, এই যে লাইফের সার্কেল, আপনি দেখেন আপনার বাবাকে প্রথমে আপনার বাবা সংগ্রাম করতেছে, বাবা মা সংগ্রাম করতেছে, টোটাল সোসাইটির সাথে সংগ্রাম করতেছে আপনাদেরকে পড়াশোনা করানোর জন্য। এই মেয়ে তো বেশি বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিয়ে দাও। ছেলে তো মাসে 25,000 টাকা কামাবে, গার্মেন্টসে পাঠায় দাও। আপনার বাবা মা সোসাইটির সাথে সংগ্রাম করে আপনাকে স্কুল পড়াচ্ছে, কলেজ পড়াচ্ছে, ইউনিভার্সিটি পড়াচ্ছে। এবার ইউনিভার্সিটির পর থেকে সার্কেল আপনার শুরু হয়েছে, তখন আপনার বাবা মার আর কোনো সার্কেল নেই। এই যে ইউনিভার্সিটি শেষ করলেন, চাকরি করতেছেন, এবার বিয়ে। আপনি যখন বিয়ে করতেছেন তখন আপনাকে আমাদের বোনেরা যারা আছে পড়াশোনা শেষ করে তখন জিজ্ঞাসা করবে যে মেয়ের একাডেমিক এক্সিলেন্স কি আছে, ছেলে কত বড় চাকরি করে। তারপরে বিয়ে হবে, বিয়ে হয়ে যে আপনার বাবা মা যে সাবজেক্টটা চালু ছিল, সন্তান মানুষ করা, সন্তানকে পড়াশোনা করা যায়, যে সংগ্রাম করা লাগতো, এইটা এবার আপনাদের শুরু করা লাগবে। এইটা হচ্ছে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত এখন হয়ে আসতেছে। এই জন্য আপনাদের ক্যারিয়ার গাইডলাইন যে দিব, ক্যারিয়ার গাইডলাইন আমরা একটা ঠিক করে রাখছি। সব জায়গায় এমন কিছু ভাইরা আছে, এমন কিছু শিক্ষক আছে, এমন কিছু ব্যাচমেট বন্ধু বান্ধব আছে, তাদেরকে চুজ করবেন, করে প্রত্যেকটা ধাপে ধাপে অগ্রসর হবে। ইউনিভার্সিটিতে চান্স পাইলে সবাই সাকসেসফুল হয় না। ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা পড়াশোনা শেষ করে অনেকে এসে চাকরি করা অবস্থায় সুইসাইড করে মারা যায়। লাইফের আলটিমেট সাকসেস কবরে কি? লাইফের আলটিমেট সাকসেস আমাদের জানা যায় কতজন মানুষ হচ্ছে। আমি ফিল, আপনার ফিলটা অন্যরকম। আমি যেটা ফিল করি এটা আমি আপনাদেরকে ফিল করাইতে পারবো না, এটা ক্ষমতা আমাকে দেয় না। আমি যেটা ফিল করি, আমি জীবনটা এমন ভাবে চালাইতে চাই একটু 70 জন আমার জানা যায় আসে, আমার জানা যায় কতজন মানুষ হচ্ছে ওইটা আমার দেখা। আপনাদের এটা ফিল হইতে পারে, কেউ বিসিএস ক্যাডার হওয়ার আলটিমেট সাকসেস, কেউ টিচার হওয়ার আলটিমেট সাকসেস, কেউ অনার্স শেষ করার আলটিমেট সাকসেস, কেউ বিএ করার আলটিমেট সাকসেস। আমার কাছে সাকসেস এটা
আমি আমার লাইফের বিশাল উত্থান পতন আছে, আপনার যেটা মানে আমার মনে হয় না যে আশেপাশেও আছে। আমি যখন দাখিল পরীক্ষা দিলাম বা নাইনে পরীক্ষা দিলাম, আপনার এই জায়গা পান না, এই যে শিবিরের আয়োজনে ওপেন ফিল্ডে একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম হচ্ছে, এটা অকল্পনীয় ব্যাপার। আমরা সামান্য ইসলামে গান গাইতে পারতাম না, অভিনয় করতে পারতাম না, একটার পর একটা কালচারাল প্রোগ্রাম বন্ধ করে দিত। তো 2018 সালে একটা প্রতিবেদন বের করলো প্রথম আলো থেকে, যে জঙ্গি চেনার উপায়। তো জঙ্গি চেনার উপায় ওখানে লেখা হলো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের হবে, মুখে দাঁড়িয়ে থাকে, সাংস্কৃতিক চর্চা করে, ইসলামী গান টান গায়, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তারপরে এমনভাবে পোর্ট্রেট করলো যে যারা ইসলামী মূল্যবোধ চর্চা করে তারা সব জঙ্গি। তাহলে ওই ক্রাইটেরিয়া তো আমি পড়ি, আপনি পড়েন, এখানে সবাই পড়ে। ফলাফল হলো 17 সালে যখন মাত্র নিউটেনে উঠছে, তখন এলাকা থেকে বের করে দেওয়া হলো। তারপরে আল্লাহ আমাকে ক্যারিয়ার গাইডলাইন, গ্রাম এলাকার একটা মাদ্রাসা থেকে উঠে আসছি, আমি জানি এখানকার এডুকেশন সিস্টেম খুব ভালো করে জানা আছে। এখানে আমি শিক্ষকদের দৌড় দিই না, আমি টোটাল বাংলাদেশের এডুকেশন সিস্টেমের দৌড় দিই। টোটাল বাংলাদেশের সব কিছু, যত সুযোগ সুবিধা আছে, যত মৌলিক অধিকার ভিত্তিক যা কিছু আছে, শহরের মেইন এরিয়ার মানুষগুলো খাওয়ার পরে যত উচ্ছিষ্ট থাকে সেটা আমাদের এই মৌসুমী এরিয়াগুলোতে পাঠায় দেওয়া হয়। আমি যখন আসলাম কয়টা 2 ঘন্টা 3 ঘন্টার বেশি কারেন্ট থাকে না। আমি যখন বিদ্যুৎ অফিসে কদিন বললো ভাই শহরে একটু বেশি দরকার, তো এই জন্য আপনাদের থেকে নিয়ে ওখানে দিয়েছি। নাই, তার মানে আমাদের জীবনযাত্রা বা আমাদের রক্তের দাম তাদের কাছে কত কম। শিক্ষা ব্যবস্থা একই বই দিচ্ছে, আমাদের যারা সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন তাদের বেতন 12 থেকে 14,000 টাকা। ওই যে প্রথমে যে কথা বলতেছিলাম যে আমাদের জেনারেশনের কয়টা দক্ষিণের মানুষ বাবা চিন্তা করে যে আমার ছেলে ইটভাটায় কাজ করলে 25,000 টাকা মাসে পাবে, আর ওর অমুকের সন্তান অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা মাদ্রাসায় টিচার, তার বেতন 12 থেকে 14,000 টাকা। তাহলে আমি আমার সন্তানকে ইটভাটায় পাঠাই, কিন্তু উনি ওনার জীবনে আলটিমেটলি সাকসেস, ওই সাকসেসটা কোটি কোটি টাকা দিয়েও কেনা যাবে। তো যেটা বলতেছিলাম যে আমাদের শহরে যেটা হয়, আমি যদি তুলনা করে থাকি যে আমাদের শহরের বিভিন্ন কলেজগুলোতে, স্কুলগুলোতে বেতনের সমপরিমাণ সুবিধা দেওয়া হয়। যেমন আমি বলি, আমার আম্মুর স্কুল হচ্ছে সরকারি স্কুল, আপনাদের এই বাইরে আছে, উনি কয়লা থেকে 30 কিলোমিটার প্রতিদিন, 30 কিলোমিটার যায়, 30 কিলোমিটার আসে, প্রতিদিনের জার্নি 60 কিলোমিটার। তো এই যে 14,000 টাকা স্কেলে চাকরি করতেছে উনি, ওনার আলটিমেট সাকসেস হচ্ছে আপনাদের ভিতর থেকে একজন মানুষ যদি বের হয়ে আসতে পারে, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবে, যে মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলবে, যে মানুষের অধিকার হিউম্যান রাইটস নিয়ে কথা বলবে, উইমেন রাইটস নিয়ে কথা বলবে, মেডিকেল সিস্টেম নিয়ে কথা বলবে, অহরহ এই জনপদের 3.5 লাখ মানুষকে নিয়ে কথা বলবে, ওইটা ওনার সাকসেস। জীবন 14,000 টাকা দিয়েও চলা যায়, আবার 14 লাখ টাকা দিয়েও কিছু হয়। তো এখানে বিভিন্ন ভেরিয়েশনের মানুষ আছে, এই জন্য উদাহরণগুলো একটু অন্যরকম লাগতেছে। আমরা যখন 6 ছিলাম বা 6 থেকে 10 পর্যন্ত ছিলাম, আমাদের কাছে একটু অন্যরকম লাগতো। যখন আমরা ইন্টার লেভেলে আসছি তখন আমাদের কাছে মোটিভেশনটা অন্যরকম। আর এখন আমাদের কাছে মোটিভেশনটা অন্যরকম। আপনারা সমপরিমাণ ছিল আপনাদের সময়, লাইভে ছিল, কাদের সমপরিমাণ ছিল?